আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিকটবর্তী হতে চাও, আমি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে চাও, আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও আর সিজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহু আকবার। কারণ বান্দা যখন সিজদা দেয় তখন বান্দা আল্লাহর সব চাইতে নিকটবর্তী হয়ে যায়। হাদিস শরীফে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরাবু মা ইয়াকুনু আবদুহু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদা দেয় তখন বান্দা আল্লাহর সব চাইতে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহু আকবার। বান্দা যখন সিজদা দেয় তখন বান্দা আল্লাহর সব চাইতে নিকটবর্তী হয়ে যায়। এই জন্য যার নামাজ যত বেশি সে আল্লাহর তত বেশি নিকটবর্তী, সে আল্লাহ তাআলার কাছে তত বেশি প্রিয়। আমি আপনাকে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাই, আওয়াজ করে বলতে হবে চাই। আমি আপনাকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাই, তাহলে অবশ্যই নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। শুধু তাই নয়, এই নামাজ এমন একটি ইবাদত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে। যেই কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দেবে না, মা তার সন্তানদেরকে চিনবে না, স্বামী তার স্ত্রীদেরকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, সন্তানাদি তার পিতা মাতাকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন বিভীষিকাময় দিন সম্পর্কে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের ময়দানে মানুষ তার বাড়ি থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার পিতা মাতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার সন্তান স্ত্রী থেকে পলায়ন করবে। সেদিন কেউ কাউকে পরিচয় দেবে না। সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকতে কানতে বের হতে লাগবে, মানুষরা ইয়া নাফসি করতে লাগবে। সেই কঠিন কিয়ামতের ময়দানে বান্দার সমস্ত আমলের হিসাব কিতাব হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আল্লাহ তাআলার সামনে বান্দার সমস্ত আমলের হিসাব দিতে হবে, ভালো মন্দর বিচার হবে, সব কিছুর হিসাব হবে। কিন্তু সব কিছু হিসাব হওয়ার আগে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ তাআলা রাসূল বলেন, আল্লাহ তাআলার রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। ফাইন সালুহা সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যে ব্যক্তি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে তার বাকি সব আমল সঠিকভাবে বিবেচিত হবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে না তার বাকি সব আমল ব্যাঠিক বলে বিবেচিত হবে। নাউজুবিল্লাহ। যারা নামাজ সঠিক বলে বিবেচিত হবে তার অন্য অন্য আমলও সঠিক বলে বিবেচিত হবে। যারা নামাজ ঠিক থাকবে না তার অন্য অন্য আমলও ঠিক থাকবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। অর্থাৎ জান্নাতে গেলে হলে জান্নাতে যেতে হলে অবশ্যই নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কারণ নামাজ এমন একটি ইবাদত, এই নামাজই জান্নাত, এই নামাজই জাহান্নাম। কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে আর যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, আবার জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখে জান্নাতীরা জাহান্নামদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? যখন জান্নাতীরা জাহান্নামদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, দুনিয়াতে আমরা একই গ্রামে বসবাস করতাম,
একই সাথে চলাফেরা করতাম, কিন্তু আজ আমরা জান্নাতে আর তোমরা জাহান্নামে। মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামীরা সর্বপ্রথম যেই উত্তর দেবে, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা শুনে রাখো, আমরা জাহান্নামে এসেছি, আর জাহান্নামে আসার সর্বপ্রথম কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না, নামাজ আদায় করতাম না, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। সুতরাং বোঝা গেল জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম কারণ কি? জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম কারণ কি? নামাজ না আদায় করা। নামাজ না আদায় করা জাহান্নামের সর্বপ্রথম যাওয়ার কারণ। কিন্তু বড় আফসোসের বিষয় হলো এই নামাজকে আমরা খেলায় খেলায় নষ্ট করে দিই। এই নামাজ, যেই নামাজ জান্নাত, যেই নামাজ জাহান্নাম, এই নামাজকে আমরা খেলায় খেলায় নষ্ট করে দেই। প্রতিদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন ঘোষণা দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসুন, কল্যাণের জন্য আসুন। কিন্তু আল্লাহ তাআলার ডাক শোনা সত্ত্বেও আমরা নামাজের জন্য আসি না, আমরা কল্যাণের জন্য আসি। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাজারো নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিলেন, আমার আপনার জীবনকে হাজারো নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিলেন। এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়ে আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠালেন, আমার আপনার সময় দিলেন, হায়াত দিলেন। সে আল্লাহ তাআলার সময় থেকে, সে আল্লাহ তাআলার হায়াত থেকে প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের জন্য 1 ঘন্টা আল্লাহ তাআলার জন্য দিতেছি না, 1 ঘন্টা নামাজের জন্য দিতেছি না। তাহলে চিন্তা করুন, আমার চাইতে আপনার চাইতে বড় অনুমুখারাম কেউ আছে? আছে? কেউ নেই। অথচ এই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, বিশ্ব নবীজি যত ইবাদতের প্রতি তাকিদ দিয়েছেন তার মধ্যে সবচাইতে বেশি তাকিদ দিয়েছেন এই নামাজের প্রতি। এই নামাজের প্রতি রাসূল সবচাইতে বেশি তাকিদ দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, তার রূহ বের হয়ে যায় অবস্থায় এই কঠিন মুহূর্তেও আল্লাহ তাআলার রাসূল তার উম্মতদেরকে নামাজের আদেশ দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় রাসূলের রূহ বের হয়ে যায় অবস্থায় এই সময় রাসূল বললেন, আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ, আর আমার উম্মতরা নামাজ হয়ে দিল। কিন্তু বড় আফসোসের বিষয় হলো এই নামাজকে আমরা খেলায় খেলায় নষ্ট করে দেই। এই নামাজকে আমরা হেলায় খেলায় নষ্ট করে দেই। অথচ এই নামাজ হলো মুসলমান এবং মুমিন, মুসলমান এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্যকারী। অর্থাৎ মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না, আর কাফের মুশরিকরা নামাজ আদায় করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রাজুলি ওয়াল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হলো নামাজ। অর্থাৎ কাফের মুশরিক যারা নামাজ আদায় করে না, আর মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না। কারণ মুসলমান জানে নামাজ এমন একটি ইবাদত, যারা এই ইবাদতকে সঠিকভাবে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। হাদিস শরীফে আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন নামাজের সময় হয় আর কোনো ব্যক্তি যখন সুন্দরভাবে ওযু করে খুশু-খুজুর সাথে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা বলো তো, যদি কোনো ব্যক্তির ঘরের সামনে একটি নদী থাকে আর ওই ব্যক্তি দৈনিক 5 বার সেই নদীতে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বলল, না না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল বললেন, ও সাহাবীরা শুনে রাখো, এটাই হলো নামাজের উপমা। অর্থাৎ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তার আমলেও কোনো গুনাহ থাকতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই নামাজ ছাড়া কোনো উপায় নেই।
এই নামাজ হলো দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি। এই নামাজ হলো আল্লাহর নৈকট্য অর্জন করার মাপকাঠি। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। আমি আপনাকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাই, আমি আপনাকে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে চাই, আমি আপনাকে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাই, তাহলে অবশ্যই এই নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া যাবে না। এই জন্য মহতারাম হাজিরিন, অতীতে যা হয়েছে হয়েছে, আজ থেকে কি আমরা এই ওয়াদা করতে পারি আজ থেকে কোনো নামাজ কাজা করব না, কোনো নামাজ ছাড়বো না, এ ওয়াদা করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।